মধুমেহ কি? মধুমেহ হল একটি অসুখ যাতে শরীর ইনসুলিন তৈরি করে না বা ঠিকমতো ব্যবহার করে না। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে প্যানক্রিয়াস যে হরমোন তৈরি করে তা হল ইনসুলিন, এবং এটি শর্করা, মাড় জাতীয় এবং অন্য খাদ্যকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তিতে রূপান্তরিত করে। একজন ব্যক্তির ওপর মধুমেহ কি প্রভাব ফেলে? সময়ের সঙ্গে সঙ্গে মধুমেহর ফলে দৃষ্টিশক্তি নষ্ট, কিডনি খারাপ এবং স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। মধুমেহ আর্টারির কাঠিন্য বৃদ্ধি এবং তা সরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে প্যারালাইসিস, হার্টের অসুখ এবং অন্য বড় রক্তজালিকার অসুখ সৃষ্টি করতে পারে। মধুমেহর কারণ কি? অল্প মাত্রায় ইনসুলিন তৈরি বা উপযুক্তভাবে এবং দক্ষতার সঙ্গে ইনসুলিন ব্যবহার করতে কোষের অক্ষমতার ফলেও মধুমেহ হতে পারে। এর কারণ হতে পারে জিনগত, অনিয়মিত জীবনশৈলী, পরিবেশগত। বিভিন্ন ধরনের মধুমেহ কি কি? প্রধানত 3 ধরনের মধুমেহ আছে। টাইপ 1 মধুমেহ, একে ইনসুলিন নির্ভর মধুমেহ মেলিটাস IDDM বলা হয়। এটি প্রধানত শিশু এবং তরুণদের মধ্যে দেখা যায়। টাইপ 2 মধুমেহ, একে বিনা ইনসুলিন নির্ভর মধুমেহ NIDDM বলে উল্লেখ করা হয়। এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। জেস্টেশনাল মধুমেহ হল উচ্চ ব্লাড গ্লুকোজ, যা মধুমেহ নেই এমন গর্ভবতী মহিলার মধ্যে যে কোনো সময় হতে পারে। টাইপ 1 মধুমেহ কি? টাইপ 1 মধুমেহতে শরীর আর ইনসুলিন তৈরি করে না। ইনসুলিন শর্করাকে রক্ত থেকে শরীরের কোষে যেতে সহায়তা করে, শক্তির যোগান দিতে এবং শরীরকে সুস্থ রাখতে কোষের শর্করার প্রয়োজন। শক্তির জন্য প্রয়োজনীয় শর্করা যদি কোষ না পায় তবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। মধুমেহ হল রক্তে উচ্চ শর্করার সমস্যা আছে এমন লোকেদের জন্য ব্যবহৃত ডাক্তারি শব্দ। টাইপ 1 সম্বলিত লোকদের ইনসুলিন নেবার পরামর্শ দেওয়া হয়। টাইপ 1 মধুমেহর বেশিরভাগই হয় শিশু এবং তরুণদের মধ্যে, তবে এটি যে কোনো বয়সে হতে পারে। টাইপ 2 মধুমেহ কি? টাইপ 2 মধুমেহ হলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না, বা শরীর যে ইনসুলিন তৈরি করে তা উপযুক্তভাবে ব্যবহৃত হয় না। আমরা যে খাবার খাই তা শরীর শর্করায় পরিবর্তন করে। একে ডাক্তারি ভাষায় গ্লুকোজ বলা হয়। ইনসুলিন শর্করাকে রক্ত থেকে শরীরের কোষে যেতে সহায়তা করে। যদি রক্ত থেকে শর্করাকে শরীরের কোষে নিয়ে যাবার মতো পর্যাপ্ত ইনসুলিন না থাকে তবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা বেশি থাকতে থাকতে তা মধুমেহতে পরিণত হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে টাইপ 2 মধুমেহ প্রায় দেখা যায়, তবে টাইপ 2 মধুমেহযুক্ত শিশু এবং তরুণদের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। ভালো খাবার সঠিক পরিমাণে খাওয়া এবং শারীরিকভাবে সক্রিয় থাকলে তা লোকেদের রক্তে শর্করার মাত্রা কম করতে সাহায্য করতে পারে। টাইপ 2 মধুমেহযুক্ত বেশিরভাগ মানুষ মধুমেহর ওষুধ খায় এবং অনেকে ইনসুলিন নেয়। মধুমেহ নিরাময় করা যায় না, তবে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। মধুমেহর লক্ষণ কি? মধুমেহর লক্ষণ হল প্রচণ্ড তেষ্টা পাওয়া, বেশি প্রস্রাব হওয়া, সবসময় খিদের ভাব, ক্লান্তি এবং ঝিমুনি ভাব, হাত এবং পায়ে অসাড়তা এবং চুলকানি ভাব, ঘা হলে তা সারে না, প্রজনন অঙ্গে সংক্রমণ, যৌন মিলনে সমস্যা, দৃষ্টি আবছা হওয়া, হঠাৎ ওজন কমে যাওয়া। আপনার যদি এইসব কোনো সমস্যা থাকে, বিশেষ করে যদি 1 সপ্তাহ
বা বেশি সময় ধরে থাকে তবে আপনার ডাক্তারকে জানান। আপনার ডাক্তার কিভাবে মধুমেহ রোগ নির্ণয় করেন? মধুমেহ নির্ণয়ের সবচেয়ে ভালো উপায় হল ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা ব্লাড সুগার পরীক্ষা করা। এটি করা সহজ এবং সুবিধাজনক। ব্যক্তি সারা রাত উপোস থাকার পর অর্থাৎ কমপক্ষে 8 ঘন্টা পর রক্তের নমুনা নেওয়া হয় এবং বিশ্লেষণের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। ডাক্তারের অফিসে গ্লুকোজ মিটার ব্যবহার করেও সঠিকভাবে করা যায়। সাধারণত ফাস্টিং গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে 100 মিলিগ্রামের কম থাকে, mg/dl। বিভিন্ন দিনে 2টি বা তার বেশি পরীক্ষায় ফাস্টিং গ্লুকোজের মাত্রা 126 mg/dl এর বেশি হলে বুঝতে হবে যে ব্যক্তির মধুমেহ হয়েছে। মধুমেহ নির্ণয়ের জন্য একটি র্যান্ডম রক্ত গ্লুকোজ পরীক্ষাও করা যেতে পারে। 200 mg/dl বা তার বেশি গ্লুকোজের মাত্রা মধুমেহ নির্দেশ করে। মধুমেহ কিভাবে প্রতিরোধ করা যায়? মধুমেহর বিষয়ে জানুন। পরিবারের একজন সদস্যের যদি মধুমেহ থাকে তবে তা প্রতিরোধে আপনি সাহায্য করতে পারেন। দানা শস্য খাবেন, যেমন চাল, ডাল, আপেল, পেয়ারা, পেঁপে, তরমুজ এবং শাকসবজি যেমন পালক, বাঁধাকপি ইত্যাদি খাবেন। বেশি ভাজা খাবার খাবেন না, যেমন জাঙ্ক ফুড, যেমন আলুর চিপস, পানিপুরি, বড়া পাও। উচ্চ চর্বি জাতীয় খাবার যেমন মাংস, পিৎজা এবং চিজ এড়িয়ে চলুন। ওজন কম করুন। সক্রিয় হন। রোজ হাঁটা চলা, খেলাধুলো এবং ব্যায়াম করুন। ধূমপান বন্ধ করুন। মধুমেহ আছে কিনা তার পরীক্ষা করান। এটি খুব তাড়াতাড়ি করা যায়, সহজ এবং কম ব্যয় সাপেক্ষ। মধুমেহর সম্ভাব্য জটিলতা। মধুমেহর ফলে চোখ, কিডনি, স্নায়ু, হৃদযন্ত্রে রক্তজালিকা সংক্রান্ত অসুখ হতে পারে, ফলে হার্ট অ্যাটাক, প্যারালাইসিস এবং শরীরের নিম্নাঙ্গে ব্যথা হতে পারে স্বল্প রক্ত সঞ্চালনের দরুন। চোখ পরিচর্যার উপায়। মধুমেহ থেকে উচ্চ রক্ত শর্করার ফলে আপনার চোখে নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন দৃষ্টি ঝাপসা হয়ে আসা, ঘোলাটে দেখা যাতে মনে হয় যে আপনি কোনো নোংরা জানালার মধ্য দিয়ে দেখছেন, চোখের চাপ বৃদ্ধি পাওয়া, দৃষ্টি কমে যাওয়া। এগুলির মাধ্যমে চোখের সমস্যার প্রতিরোধ করুন। বছরে একবার চোখ পরীক্ষা করান। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। হৃদযন্ত্র পরিচর্যার উপায়। মধুমেহ রোগীদের যাদের মধুমেহ নেই তাদের তুলনায় হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। আপনি এইসব নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা রক্তজালিকার সমস্যার সম্ভাবনা কম করতে পারেন। ব্লাড সুগারের মাত্রা, রক্তচাপ, কোলেস্টেরল, ওজন এবং ধূমপান বন্ধ করে। কিডনি পরিচর্যার উপায়। মধুমেহ রোগীদের কিডনির অসুখের সম্ভাবনা বেশি থাকে। কিডনির সমস্যা মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, যা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য। কিডনির অসুখকে লুক্কায়িত স্বাস্থ্য সমস্যাও বলা হয়, কারণ অনেক দেরি না হওয়া পর্যন্ত কিডনির অসুখের কোনো লক্ষণ বোঝা যায় না। নিচের উপায়গুলির মাধ্যমে কিডনির সমস্যা শুরু হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করুন। রক্তচাপ নিয়ন্ত্রণ করুন। সক্রিয় থাকুন এবং সঠিক পরিমাণে স্বাস্থ্যকর খাবার খান। বছরে একবার প্রস্রাব প্রোটিন পরীক্ষা করান। ওজন নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান বন্ধ করুন। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস জল খান। পরামর্শ মতো উপযুক্ত ওষুধ খান। পায়ের পরিচর্যার উপায়। প্রতিদিন আয়না ব্যবহার করে আপনার পায়ের পাতা আঙুলে কোনো কাটা, ছড়া বা ফোলা আছে কিনা তা পরীক্ষা করুন।
মাপমতো জুতো এবং মোজা পরুন। পা যাতে শুষ্ক না হয় তার জন্য ত্বকের লোশন ব্যবহার করুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ব্যায়াম করুন। প্রতিদিন আপনার পা ধুয়ে মুছুন। গরম জল এবং হালকা সাবান ব্যবহার করবেন। যদি আপনার পায়ে আঘাত লাগে তবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। খালি পায়ে হাঁটবেন না। স্বাস্থ্যকর খাবারের সূত্র: মিষ্টি দ্রব্যের মতো উচ্চ শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলুন। উচ্চ কোলেস্টেরল জাতীয় খাবার যেমন বার্গার, পিৎজা, আলুর চিপস, বড়া পাও, পানিপুরির মতো জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার যেমন সিঙ্গারা এবং পরোটা জাতীয় খাবার বন্ধ করুন। ঘি খাওয়া এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যকর বনস্পতি তেল ব্যবহার করুন। বেশি খাবেন না। স্বাস্থ্যকর আহার খান, যেমন দানা শস্য যেমন ব্রাউন রাইস, ডাল, সাবুদানা, আস্ত গম এবং ব্রাউন ব্রেড। কম শর্করা জাতীয় বা কম কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন আপেল, তরমুজ, পেঁপের মতো ফল। সবুজ শাকসবজি যেমন পালক, বাঁধাকপি, সর্ষের শাক, মেথি এবং পালং শাক। ময়দার বদলে আটা খান। আপনার ডাক্তারের পরামর্শ মতো আহার করুন। ওজন কম করার উপায়: ওজন বাড়লে এবং মধুমেহ থাকলে অন্য মারাত্মক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে। নিচে সরল উপায়ে ক্যালোরি পুড়িয়ে ওজন কম করুন। আস্তে আস্তে খাবার খাওয়া। মাঝে মাঝে মিল বন্ধ রাখা। খাবারের পরিমাণ পরিমাপ করা। দিনে 5 থেকে 9 টুকরো ফল এবং শাকসবজি খাওয়া। দিনে 5 থেকে 8 গ্লাস জল খাওয়া। স্ন্যাক্স না খাওয়া। সক্রিয় থাকা। ব্যায়াম বা কিভাবে সুস্থ থাকা যায় তার সূত্র: প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট ব্যায়াম করুন। সক্রিয় থাকুন। যোগ করুন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিশ্রম সাপেক্ষ বা হালকা ব্যায়াম করুন।